আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 50 সাইজের কামিজ কিভাবে কাটিং করতে হয় সেই ভিডিওটি শেয়ার করব। আমি এখানে প্রতিটি মাপই সূত্র সহ বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে 46 সাইজের পর থেকে আপনাদের কামিজ কাটিং করতে আর কোনো প্রবলেম থাকবে না। আমি এখানে 2.5 হাত বহরে 3 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি ফুল হাতার জামা তৈরি করব, সেজন্য তো কাপড়টিকে আমরা এখন মেলে নিচ্ছি। কাপড়টিকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। কাপড়ের চওড়া সাইড থেকে আমরা কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিয়েছি। আমাদের কামিজের ঘেরের মাপ অনুসারে আমরা এখানে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। তো আমাদের কামিজের ঘের হচ্ছে 32 ইঞ্চি, 32-এর অর্ধেক হচ্ছে 16। তো আমরা আরও 1.5 ইঞ্চি পরিমাণ নেব এক্সট্রা। টোটাল আমরা এখানে 17.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এখানে ভাঁজ করে নিয়েছি। তো আমাদের কামিজের লম্বা হচ্ছে 44 ইঞ্চি। তো আমরা আরও 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিব। তো প্রথমে আমরা শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের শোল্ডার হচ্ছে 14-এর অর্ধেক হচ্ছে 7। তো আমরা এখানে 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমাদের আর্মহোলও নিচ্ছি আমরা 7 ইঞ্চি পরিমাণ। দুটি দাগ আমরা এভাবে স্ট্রেট মিলিয়ে দিব। এখন আমরা বডি মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের বডি হচ্ছে 50-50-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12.5। তো আমরা আরও 1.5 ইঞ্চি পরিমাণ নেব এক্সট্রা। টোটাল আমরা এখানে 14 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। শোল্ডার থেকে সাধারণত 14 ইঞ্চিতে আমরা কোমরের জন্য মার্ক করে থাকি, কিন্তু আপনারা একটি কথা খেয়াল রাখবেন, 46 ইঞ্চি বডির উপরে আপনারা 15 থেকে 15.5 ইঞ্চিতে এখানে কোমরের জন্য মার্ক করে নেবেন। তো আমরা এখানে 15 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবং হিপের জন্য 46 ইঞ্চি বডির উপরে থেকে আপনারা 21 থেকে 21.5 ইঞ্চিতে হিপের জন্য মার্ক করে নেবেন। তো আমরা এখানে 21 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমরা এখন কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের কোমর হচ্ছে 46-46-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5 ইঞ্চি। তো আমরা আরও 1.5 ইঞ্চি পরিমাণ নেব এক্সট্রা। টোটাল আমরা এখানে 13 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আমরা হিপের মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের হিপ হচ্ছে 50-50-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12.5 ইঞ্চি। তো আমরা আরও 1.5 ইঞ্চি পরিমাণ নেব এক্সট্রা। টোটাল আমরা এখানে 14 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তিনটি পয়েন্ট আমরা এখন মিলিয়ে দিব। এভাবে আমরা 3টি পয়েন্ট মিলিয়ে দিচ্ছি। হিপ থেকে ঘের পর্যন্ত আমরা এখন দাগটি এভাবে মিলিয়ে দিব। কর্নার থেকে 1 ইঞ্চিতে এভাবে ডাউন করে দিতে হবে, তাহলে কামিজের কোনাটি আর বের হয়ে থাকবে না। এখন আমরা কামিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ আর্মহোলের অংশটি কীভাবে আপনারা মার্ক করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। যে কোনো সাইজের কামিজের আর্মহোলের অংশটি আপনারা একই নিয়মে মার্ক করতে পারবেন। আর্মহোলের অংশে এভাবে ইঞ্চি টেপটিকে ধরে মাঝখান দিয়ে একটি ভাঁজ করে আপনারা মিডল পয়েন্টটি বের করে নেবেন প্রথমে। তো আমরা এখানে মার্ক করে নিচ্ছি মিডল পয়েন্টে, দেখুন। এরপর কর্নার থেকে 1.5 ইঞ্চিতে আমরা আরেকটি মার্ক করে নিব, দেখুন। এই যেভাবে করে আপনারা 1.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নেবেন। এখন এই যে দেখুন, এই দুইটি দাগ মিলিয়ে দিয়ে আমরা আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি, দেখুন। এভাবে আর্মহোলের শেপটি দিলে আপনাদের জন্য সহজ হবে। তো আমরা এখন তালপাটের অংশটি মার্ক করার জন্য বাইরে থেকে এভাবে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। কর্নার থেকে এইভাবে দাগটি আমরা বাঁকা করে মিলিয়ে দিচ্ছি, দেখুন। সেমভাবে আমরা এইভাবে ইঞ্চি টেপটিকে ধরে অর্ধেকে প্রথমে মার্ক করে নিব। কর্নার থেকে একই নিয়মে আবার 1.5 ইঞ্চিতে আমরা মার্ক করে নিচ্ছি। দুইটি পয়েন্ট মিলিয়ে দিলে আমাদের তালপাটের মার্কটি করা হয়ে যাবে। এই যে দেখুন, এটি হচ্ছে আমাদের তালপাটের মার্ক, আর এটি হচ্ছে আমাদের পিছনের পাটের আর্মহোল। তো আমরা এখন গলার জন্য মার্ক করে নিচ্ছি। আমাদের গলার চওড়া নিচ্ছি আমরা 3 ইঞ্চি পরিমাণ, এবং পিছনের গলার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, এবং সামনের গলার লম্বা নিচ্ছি আমরা 6.5 ইঞ্চি পরিমাণ। এভাবে একটি বক্স বানিয়ে নিব, দেখুন। আমি এখানে গোল গলা তৈরি করব, এই জন্য আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, দেখুন। তো আমরা দাগ অনুসারে কাটিং করব। প্রথমে আমরা পিছনের পাটের আর্মহোল এবং পিছনের পাটের গলাটি কেটে নিব। তো দেখুন, আমরা দাগ অনুসারে কেটে নিয়েছি, এবং পিছনের পাটটি আমরা এখন তুলে রাখবো। তো জামাটিকে আবার ভাঁজ করে আমরা সামনের পাটের গলা এবং তালপাটের অংশটি কেটে নিচ্ছি, দেখুন। ছোট ছোট কিছু কাট বসিয়ে দিব আমরা এখন সেলানোর সুবিধার জন্য। এখন দেখুন, আমরা যেহেতু সামনের পার্টে এখানে তালপাটের অংশটি কাটিং করেছি, সেজন্য আমাদেরকে এখানে সামনের পার্টে এখানে শোল্ডার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিতে হবে। সামনের পার্টে তালপাটের অংশটি কাটিং করার কারণে পিছনের পার্ট থেকে সামনের পার্টের তালপাটটি একটু বড় হয়ে যায়। তো দেখুন, আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি।
এই যে আমরা যদি মেপে দেখি, দেখুন আমাদের পিছনের পাটের তালপাট কতটুকু আসে দেখুন। এই যে এখানে আমাদের 14.5 ইঞ্চি পরিমাণ এসেছে। আর এই সামনের পাটে দেখুন আমাদের কতটুকু আসে। এই যে দেখুন এখানে আমাদের 15 ইঞ্চি পরিমাণ এসেছে। তার মানে কি আমাদের হাফ ইঞ্চি পরিমাণ এখানে সামনের পাটে তালপাটের অংশটি বেড়ে গেছে। আমরা যখন হাতা জয়েন করতে যাব তখন হাতার তুলনা আমাদের সামনের পাটের আরমোলটি বেশি হয়ে যাবে। এই জন্য আমরা উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিলে তাহলে আমাদের পিছনের পাটের আরমোল এবং সামনের পাটের আরমোল দুটি একই মাপেরই হয়ে যাবে। তো এই জন্য আমরা এখন এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণে কেটে দুইটি আরমোলের অংশই সমান করে দিব। এই যে আমরা কেটে নিয়েছি। তো এখন আমাদের দুইটি আরমোলের মাপই একই পরিমাণ থাকবে। পিছনের পাটে আপনারা কখনোই হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করবেন না, শুধুমাত্র সামনের পাটে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করবেন। যদি আপনারা জামাতে তালপাটের অংশটি কাটিং করেন তারপর আপনারা এখানে হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে নেবেন। তা আমরা এখন হাতা কাটিং করব। এই জন্য আমরা কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। কাপড়টির চওড়া নিয়েছি আমরা 10.5 ইঞ্চি পরিমাণ। তো আমাদের আরমোল ছিল 7, তো আমরা আরও 3.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে 10.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। তো আমরা এখানে খোলা অংশ থেকে 3.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়ে কর্নার থেকে দাগটি এভাবে মিলিয়ে দিচ্ছি। এভাবে দাগটি টেনে দিলে আপনাদের হাতার শেপটি দিতে সুবিধা হবে, এই জন্য আমি আপনাদেরকে এই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতার শেপ দিলে হাতার শেপটি কোনোভাবেই এই দাগের নিচে আসবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন এভাবে করে আমরা হাতার এই যে মার্ক করে রেখেছিলাম তার পাশ থেকে আমরা এভাবে হাতার শেপটি দিয়ে নিয়েছি। তো আমরা কেটে দেখাচ্ছি, কেটে দেখালে আপনারা খুব ভালোভাবে বুঝবেন। এই যে দেখুন, তো মুহুরের জন্য আমরা এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এভাবে একটি শেপ কাট দিয়ে আমরা হাতার শেপটি দিয়ে নিচ্ছি। তো দাগ অনুসারে আমরা এখন কেটে নিব। তো দেখুন আমরা কেটে নিয়েছি। আমি এখানে হাতার লম্বা নিচ্ছি 22 ইঞ্চি পরিমাণ। আমি এখানে ফুল হাতা তৈরি করব। কাপড় দুটিকে আমরা এখন মেলে নিচ্ছি। হাতা দুটি সোজা অংশ এভাবে ভিতরের সাইডে রেখে তারপর আমরা ভাঁজ করে নিচ্ছি তালপাটের অংশটি মার্ক করার জন্য। এই যে দেখুন হাতা দুটি সোজা অংশ ভিতরের দিকে রেখে যে কোনো এক পাশ থেকে আমরা এখন তালপাটের অংশটি মার্ক করে নেব। এটি হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। আনুমানিক 1.5 ইঞ্চি পরিমাণ বাইরে থেকে আমরা এভাবে তালপাটের অংশটি এভাবে মার্ক করে নিচ্ছি। তো দাগ অনুসারে আমরা এখন কেটে নিচ্ছি। দেখুন আমাদের হাতা দুইটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।